Koktishalni Dipor Jorawo, Monday Gurmoni Thungkholao Kaisa BJP ni Kotor joining Panda Khlai Jakha, Egoro Monday Amjani, CPM Khlai Tongai Lukurok CPM Party Yakari, 269 Nukungni 683 voter Rompaika BJP ni Bana, Logiwo, Nation Chairman Upendra Debborma Bohaino, Bini Chairman post no yakare tini Rompaika BJP ni pod bubar banano o joining pandao tini thangi manjagika BJP haste কাজ করে আজ বাত্যাচারজি MDC বিদ্যুৎ দেববর্মানো খবই MDC সঞ্জীবরি আংতে কুবনি আদংরক বরংনে মানজাংমনি বিসিংতৈন বানা ইয়াফরে বদল ইয়াকারে ফাইনে রকন লামসগৈ নাহারজাকা BJP বদল খাতুং খাজা পান্দানি বিসিংতৈ সভাপতি রয়েছেন তরিন দেববর্মা রয়েছেন আমাদের বিএসসি চেয়ারম্যান রয়েছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ মাতা কি মোদিজি 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 ভারত মাতা কি সবাইকে নমস্কার भारत माता की जय नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद राजीव भट्टाचार्य जिंदाबाद डॉक्टर मानिक शाह जिंदाबाद विपिन वर्मा जिंदाबाद वंदे मातरम राजीव भट्टाचार्य जिंदाबाद अमित शाह जी जिंदाबाद जेपी नड्डा जी जिंदाबाद डॉक्टर मानिक शाह जिंदाबाद गारंटी है मोदी जी का गारंटी है भाई गारंटी है मोदी जी का गारंटी है देश में एक ही गारंटी मोदी जी का गारंटी देश में एक ही गारंटी मोदी जी का गारंटी देश में एक ही गारंटी मोदी जी का गारंटी भारत माता की जय মান্দাই মণ্ডলের উদ্যোগে একটা যোগদান সভার আয়োজন করা হয় এখানে প্রায় 269 পরিবারের 683 জন ভোটার আজকে মান্দাইয়ে জনজাতি অংশের মানুষের বেশি এখানে যোগদান করেন তার মধ্যে বিশেষ আকর্ষণ যেটা স্টুডেন্ট লাইফ থেকে এই এলাকার একজন নেশু যে চেয়ারম্যান উপেন দেববর্মা উনি আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন এবং সিপিএম এর সময় মানিক দে যিনি একদম প্রভাবশালী এই এলাকার নেতা ছিলেন ওনার পরিবার থেকে ওনার যে ভাগিনা রাকেশ বাতিজা রাকেশ উনিও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আমি সকলকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এটা আমাদের পরম্পরা মানে সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ দেশ মোদিজির নেতৃত্বে যে বিকশিত জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে এবং রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে প্রফেসর ডক্টর মানিক শাহজি রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য জনগণের জন্য যেভাবে কাজ করছেন তাতে দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ অন্য কোনো দল নয় শুধু ভারতীয় জনতা পার্টিতে শামিল হচ্ছেন এবং আগামী দিনে আরো বড় জয়েনিং আপনারা দেখতে পারবেন সিপিএম কংগ্রেস এবং বিভিন্ন আঞ্চলিক দল থেকেও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করা এবং লক্ষ্য একটাই যে আগামী 2024-এ যে লোকসভা নির্বাচন মোদিজির হাতকে শক্তিশালী করা মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী করা সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সংগঠন শক্তিশালী হচ্ছে এবং দিকে দিকে মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে আমি সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য আগামী ইলেকশনে এই মান্দাই এলাকা কিভাবে আশাবাদী দেখুন আমরা জনজাতিদের আমরা আমাদের রাজ্যের সরকার একটাই সংকল্প সেটা হলো জনজাতিদের বিকাশ করা কারণ এই স্বাধীনতার পর থেকে এই জনজাতিদের খালি স্লোগানের মাধ্যমে জনজাতিদের উন্নয়নকে স্তব্ধ করে রাখা হয়েছে কোনো সময় আলাদা ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্বাধীন ত্রিপুরা এরকম ভাবে মানুষকে জনজাতিদেরকে মানে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে আমরা চাই প্রকৃত উন্নয়ন আমরা চাই জনজাতিদের শিক্ষা স্বাস্থ্য অন্ন বস্ত্র বাসস্থান তারা যাতে সুদৃঢ় করতে পারে তার জন্য আমরা সেই প্রয়াস করছি আমাদের সরকার এই মান্দাইয়ের মতো ছোট্ট জায়গায় একলব্য বিদ্যালয় স্যাংশন করেছে 3টা
আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংলিশ মিডিয়াম যাতে জনজাতিরা ইংরেজির মাধ্যমে শিক্ষা নিতে পারে তার ব্যবস্থা, তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মান্দাই পিএসসি কে উন্নতি করার লক্ষ্যে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যেক গরিবের মান্দাইয়ের মতো জায়গায় প্রায় 6,000 গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে। তাই দিকে আমরা আমাদের যে মূল লক্ষ্য জনজাতিদের বিকাশ করা, সেই জনজাতি বিকাশের লক্ষ্যেই আমাদের সরকার কাজ করছে। আর তাই মানুষের প্রতি আস্থা জন্মেছে যে না, এই রাজ্যে অন্য কোনো দল নয়, শুধু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দেশ আগে বাড়বে, রাজ্য আগে বাড়বে। তাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আগামী মানদাই ইলেকশন বিজেপি এই কেন্দ্রে জিতবে। আর আমার তরফ থেকে আজকে আমরা যারা জয়েন করেছি, আরো সামনের দিনে আমরা চম্পকনগর বাজারে একটা জনসভা করব, মানদাইয়েরই অংশ এটা। সেখানটায় আশা করি আরো 150 থেকে 200 ফ্যামিলি নতুন জয়েনিং হবে, সেটা আমরা লিস্ট করে ফেলেছি। এর মধ্যে আজকে কিছু লোক এসেছে, 15 ফ্যামিলি, এর মধ্যে ভোটার সম্ভবত 80 to 85 এটাই। আর আমি ইন্সপিরেশন হয়েছি বিজেপিতে, এই যে বিজেপির যে উন্নত ডেভেলপমেন্ট কর্মসূচি, সেটা দেখে আমি ইন্সপিরেশন হয়েছে, যার জন্য আমি আজকে বিজেপিতে জয়েন করব। পার্টি থেকে জয়েন করছেন? সিপিএম পার্টিতে। আমি সিপিএম পার্টিতে 2002 থেকে সিপিএম পার্টি মেম্বার ছিলাম। তারপর সিপিএম করেছি অনেক বছর, আর সিপিএম থেকে কিছু পাইনি, ডিপ্রাইড হয়েছি, কন্টিনিউ ডিপ্রাইড। এখানে কিছু পাওয়ার আশা নিয়ে করেছি না, কিছু জেদও আছে, আমার ব্যক্তিগত জেদ আছে, যার জন্য আমি আজকে এই পার্টিতে জয়েন করেছি। আজকে জয়েন করার আগে বিজেপি কাজটা কি করার নজরে আপনার নজরে আছে? সবচেয়ে ভালো লেগেছে এই যে গ্রামীণ যে ঘরগুলা পেয়েছে। হ্যাঁ, আগে সিপিএম সরকার থাকতে নেতাদের বাড়িতে যেতে হতো যে দাদা আমাকে একটা ঘর দিন। সেটা কিন্তু এখন হয়নি। যাদের লিস্ট হয়েছে অটোমেটিকলি সিপিএম এর ফ্যামিলি পেয়েছে, কংগ্রেসের ফ্যামিলি পেয়েছে, বিজেপি ফ্যামিলি পেয়েছে। সেটা দেখে আমার খুব ভালো লেগেছে, এর জন্য আমি জয়েন করেছি। আর আগামী দিন ভালো কাজ করব, দেখা যাক। আমরা মান্দাই 100% জিতবো, আমরা এতটুকুই বলবো।